কোথায় এসেছি আমরা কোথায় এসেছি? আমি প্রথমবার, আমি জানি না কেমন, আর প্রচন্ড ভিড়। না প্রথমবার আমি, না প্রথমবার। রাস্তা চিনলি কি করে? কাট করে দিতে পারতো। আরে খাবো না, না আমি আর খাবো না। আরে হাতে, ও মাই এত গড, কিছু দিচ্ছে কেন ওকে? এ ভাই আমাকে তোরা দিবি তাই জন্য। ও টাকাটা ওরা দিয়েছে, ক্যাডবেরি ওরা দিয়েছে, ক্যাডবেরি আমরা খাবো, টাকাটা ওরাই দিয়েছে। আমরা দেবো না। দুটো রোবট দেখতে পাচ্ছ, এরা নিজেদের মতো এখন প্রেম করছে। তো এসে গেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে হচ্ছে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এখন কৃষ্ণনগর যাব। মানে আজকে আমাদের প্ল্যান হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর এখান থেকে দূরত্ব হচ্ছে আমাদের বাড়ি থেকে গাড়িতে 40 মিনিট তো লাগেই, এরকম লাগবে। হ্যাঁ 40, হ্যাঁ 40 মিনিট লাগবে। তো এখন আমি, মিষ্টু, সুব্রত, পাপড়ির দিদি আরো সবাই যাচ্ছি একসাথে। মানে আমরা যারা ঘুরতে গেছিলাম তারাই আর কি মিলেই যাচ্ছি খেতে। কোনো প্ল্যান ছিল না আগে থেকে, হুট করে একটা প্ল্যান হয়েছিল। দেন সবাই বললো হ্যাঁ চলো যাই, তাহলে তো যাচ্ছি। এই হচ্ছে প্ল্যান। আপাতত যাই, আমি রেডি হয়ে গেছি, ওরা আসবে। কারণ আমি নিয়ে যাচ্ছি 3টে হেলমেট, আমার নিজের 2টো হেলমেট, আর এই দুটো, একটা হচ্ছে আমার একদম পুরোনো হেলমেট, একটা ছিল একদম পুরোনো, অনেক পুরোনো, আর একটা হচ্ছে এনফিল্ডের সাথে আমাকে একটা হেলমেট দিয়েছিল। তো 3টে হেলমেট আমি নিয়ে আবার বেরোবো। 3টে হেলমেট নিতে পারবো না গাড়িতে, তাই একজন আসছে, কেউ একজন নিতে আসবে একটা হেলমেট, 2টো হেলমেট। দেন আমরা একসঙ্গে এখান থেকে বেরোবো। মা আমাকে বলছে যে আমার গোলাপটা দেখা, আমার ফুলগুলো দেখা, তাই দেখাচ্ছি। এই দেখো, এই যে এইটা, আর গোলাপ কোথায়? ও গোলাপি, ও হো, গোলাপ আছে নাকি বাড়িতে? এই যে লাল গোলাপ ফুটবে, দুটো ফুটবে। তো এই হচ্ছে মায়ের বাগান। তো চলো এবার বেরোই আমরা। এসে গেছি, সেকেন্ড টেক 2 এসে গেছি হচ্ছে আমরা মিশুদের পাড়াতে। সুব্রতর সঙ্গে আছি। ওর জিমের জন্য কেমন লাগছে বলো? ব্যথা। আজকেও যাবো কিন্তু, ব্যথা খেয়ে এসে আজকেও যাবো। না প্রতিদিন যাবো না, ওর জ্বর এসছে বলছি। আবার প্রতিদিন যাবে, জ্বর এমনি কমে যাবে। অনেকটা খাটতে হবে বুঝি। প্রথম 1-2 সপ্তাহ তো খাটতে হবেই না। আমার মনে হয় না এই জন্মে আর হবে। এই ব্যাপারটা প্রথমে খাটতে হয় না, মানে খাটনিটা হয় বলে মনে হয় যেন অনেক হচ্ছে, আলটিমেটলি একই হয় সারা জীবন। আরে কি বলতো, কবে মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছে, ওর জন্য গায়ে পায়ে ব্যথা। ও আগে মাঠে দৌড়তে যেত। ওটাই তো, ওর চর্চা যেন নেই, তার জন্য শরীরে ব্যথা কি করছে। দরকার ছিল এসবের? আমি তো খাই না এসব, তুই জানিসই, জানিস তো। কে তুই কোন? কেমন অসভ্য, একবার বললেও না নেবিস, তুই খা। সবার দিন আসবে সোনালি, সবার দিন আসবে, দেখে নেবো আমি তোকে। এইভাবে বাচ্চাদের হাতে কুরকুরে দেখলো, ও চেয়ে খায়। না আমার দরকার নেই, আমি খাবো না। কিভাবে ওকে ম্যানিপুলেট করে নিয়ে এলো। আমি খাবো না, না আমি আর খাবো না। আরে হাতে, আরে খাবো না। সোনালি নিয়ে যা, আমি খাবো না। প্যাকেটে কিছু নেই, দেখ প্যাকেটে কিছু নেই। আচ্ছা ও দিয়ে আমি জানি। ও খাবি না, কিভাবে মিষ্টুটা বাচ্চাদের কুরকুরে খায়। ছি, হ্যাঁ তুই খা, আমি খাবো না। বাক, একটু পরে ক্যামেরাটা বন্ধ করে তুই সবার প্রথমে আসবে এটা আগে খেতে। দাদা বন্ধ করে আসছি দাদা। চলো আমরা বেরোই আপাতত। খেতে যাচ্ছি এখানে আমি আর প্রীতি প্রথমবারই যাচ্ছি। যেমন উড়িষ্যাতে আমরা প্রথমবার গেছিলাম একসাথে, তো এখানে আমরা একসাথে প্রথমবারই যাচ্ছি, যাইনি আগে কোনোদিন। গিয়ে দেখা যাক, শুনেছি অনেক ভালো জায়গাটা, খাবার দাবার অনেক ভালো, খাবার দাবার অনেক ভালো হয়। রোবট দিয়ে খাবার আসবে, সবটাই দেখাবো। তো লাস্ট পর্যন্ত থাকি। এসে গেছি আমরা সবাই। কোথায় এসেছি আমরা কোথায় এসেছি? আমি প্রথমবার, আমি জানি না কেমন, আর প্রচন্ড ভিড়। না প্রথমবার আমি, না প্রথমবার। তুই রাস্তা চিনলি কি করে? আর এখানে আমি বাইক কিনতে আসি, কিনতে এসেছিলাম এনফিল্ড তো পাশে। প্রত্যেক মাসে একটা করে বাইক লাগে ওর কিনতে আসে। মানুষ বড় প্রথমবার এটা আসিস না কখন ভেতরে ঢুকে, আমি জানি না ঢোকার রাস্তা কোথায়, কোথা দিয়ে যাই, দেখতে কেমন কিচ্ছু জানি না। এটা প্রথমবার। আমি জানি ওইদিকে। চল এবার ফার্স্ট এক্সপেরিয়েন্স আমাদের সাথেই হবে। ইয়েস, ও চলো তো চলো সবাই মিলে এসে। আর বেচারা এরা কষ্ট করে এসছে, ঠিক আছে, এরা কষ্ট করে, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। বেচারা কষ্ট করে অটো ফটো করে এদিক ওদিক করে এসছে। কই নেই হয়ে যায়গা। আমি তো কিছুই জানি না এরপর থেকে, এই অবধি আমার দেখানো ছিল রাস্তা, এরপর থেকে আমি আর জানি না কিছু। আমরা তো ওই দিক দিয়ে ঢুকেছি জেনারেলি। চলো সবাই আপাতত যাই,
খাওয়া দাওয়া দেখি এখানে ভালো খাবার কি করে, কি খাবার ভালো? সব রকমই ভালো, সব সব ভালো? ভালো, সব ইচ এন্ড এভরিথিং। তো দেখা যাক। বাঙালিয়ানা ব্যাপার হবে, এটা মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো আমরা তাহলে অনেকদিন যাই। পরে তো আমাদের সেই ঘুরতে যাওয়ার হুলুলুলু টিম খেতে চলে এসেছে। ও হ্যাঁ, ও ঠিক আছে, কই নেই। আমি আর আমরা দুজনে প্রথমবার, তাই এক্সপিরিয়েন্স এখন ঠিকঠাকই লাগছে। অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছে। কিন্তু শুনেছিলাম যে ওইটা নাকি আরো ভালো, আরেকটা যেটা ছিল ওটা কি আরো ভালো? সুন্দর, ওটা না মাদার সার্ট, এটা না রেস্টুরেন্ট ফিল হচ্ছে, বাট ওটা রেস্টুরেন্ট, ওটা পুরো মাছ তুই একটা বাড়িতে বসে খাচ্ছিস। ওকে ওকে ওকে। আমি আছি, আমি আছি। তো এখন আমরা মেনু দেবো, মেনু অর্ডার দেবো, দেন খাওয়া দাওয়া শুরু করবো। হাই। ভিডিও দেখি। আজকের বার্থডে। ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের মেনু এসে গেছে and একটা চকলেট আমার কাছে ঘর থেকে চলে এসেছে, একটা চালাকি করে যাতে আমি পুরো খাবার দিই, মানে পুরো বিল যাতে আমি দিই আজকে, তাই প্ল্যান চলছে। এদিকে আমি পাবলিকে ঢুকিয়ে নিয়েছি, পাবলিকও দেবে, দুজনে মিলে আজকে বিল দেবো and সবাই স্ক্যান করে। ও এখানে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে না রোবট আসে, যখন আসবে আমি দেখাবো, যদি আসে আমাদের এখানে রোবটটা খাবার দিতে। কেউ তোর চকলেটটা কই ভাই? আমার চলে নেই তো। খাবো না, আমাদেরকেও দিয়েছে। সুব্রত কেন বাদ যাবে? ও বাপ রে ভাই, কিছু তো ঘুষ দিচ্ছে, ঘুষ দিচ্ছে। কেন চকলেট দিচ্ছে সবাইকে? আমি খাবো না, আমার বার্থডে দিন শুধু ওকে কাটিয়েছে, আমি আর কাউকে খাবো না। ওকে ওকে, আমার কোনো প্রবলেম নেই, তুই আমাকেই খাওয়াস শুধু। আমি একা খেলে তো অনেক ভালো কিছু খেতে পাতা পারবো। পাতা মতো এরকম সরানো যায়। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হচ্ছে। জীবনে আসিসনি তো, এই প্রথমবার এসেছিস তো দেখ। দাদাও পেয়েছে, দাদাও পেয়েছে। সবাই ই ভাই, 2 টাকা আবার বেশি সবার হয়ে জন্য গেছে। এনেছি, সবার জন্য। প্রচুর টাকা হয়ে গেছে। আচ্ছা এইটা প্রীতিশের বার্থডে। ও মাই গড, দিচ্ছে কেন ওকে? এ ভাই আমাকে ও দায়িত্ব নেই, টাকা পয়সা চকলেট দিয়ে ছেড়ে দিয়েছে, চকলেট দিয়ে ছেড়ে দিয়েছে। দীপ্তিশ আমার থেকে একটা টাকা পেতো, ওই টাকাটা আমি ওকে পাঠালাম আজকে, তো আমি ওকে দেখো কত টাকা বেশি দিয়েছি, যাতে ওর খাওয়াতে কোনো অসুবিধা না হয়। এই দেখো, ও আমার থেকে 2200 টাকা পেতো, আমি ওকে 1 টাকা বেশি দিয়েছি শুধুমাত্র যাতে ও আমাদেরকে খাওয়াতে পারে। চিকেন টিক্কা। প্লিজ, এইটুকু তো আমাদের জন্য করাই যায়। আমি ভেবেছিলাম যে যত বিল হবে তার 1% দেবো, আমি 1 টাকা বেশি বাড়িয়ে দেবোই, 2 টাকা বাড়িয়ে দেবো যে আমার দিক থেকে। আর এদের এত ঝোঁক, মিষ্টি এখানে যে সাজিয়ে দিয়েছিল কিছু না, ও তুলে খেতে শুরু করে দিয়েছে আগেই, Shut up. এখনো খেয়ে যাচ্ছে। ওটাকে ছেড়ে দিয়ে মেয়নিজটাকে অন্তত। আর চাটনি, আমি না খাওয়া হয়ে গেছে প্রথম চিকেনটা, তারপর সুব্রত আমাকে বলছে চাটনি ওখানে। মানে ডে 2 কি এই যে পরে আরেকটা এসছে সেটা দেখ, আচ্ছা থ্যাংক ইউ। মত না। এটা ঠিক, ওইটা ক্রিস্পি টাইপস। এই দেখো, এই যে রোবট ঘুরে যাচ্ছে, এই যে দুটো রোবট দেখতে পাচ্ছ, এরা নিজেদের মতো এখন প্রেম করছে, রোম্যান্স করছে দুজনা, স্বামী স্ত্রী। আর কি মারছি আমি, যাই হোক। এই যে আপাতত আছি এখানে খাওয়া দাওয়া, প্রথম আমাদের স্টার্টাস খাওয়া হয়ে গেছে, এখন মেন লাঞ্চ আমরা শুরু করব, বাট খাবার দাবার আসেনি। কার রোম্যান্সের কথা বললি? ওই যে দোকানে রোবট রোম্যান্স করছে, দেখো দেখিসনি গান্ধী ছেড়ে ছেড়ে ছবিগুলো? সবাই রোম্যান্স করছে আজকে। রোম্যান্স আজকে কি রে? আজকে হলো প্রপোজ ও আজকে প্রপোজ ডে। করে দে। লাভ ইউ, এমন অ্যাক্টিং করছি, তোমাদের লাভ ইউ, এমন অ্যাকসেপ্ট করে অ্যাক্টিং নাও। করছি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এদিকে তলে তলে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এর জন্যই এসছে। সিরিয়াসলি জানি না, আমি ভেবেছিলাম প্রমিস ডে আজকে। দেখ অডিয়েন্স কিন্তু সব জানে। না না, প্রমিস ডে আজকে ওকে প্রপোজটা করে দে। বাট যেটা বলছিলাম, সিরিয়াসলি আমি জানি না, আমি আগেও আমি এই দিনগুলো কোনোদিনই পালন করি না আজ পর্যন্ত। এই প্রিন্সেস আজকে এটা ভিডিও করছিস? শুধু রোজ ডে, হ্যাঁ তাও দেখ ভিউজ দেখেছিস, লাইক দেখেছিস তুই, মানে আমার মাথায় হাত দেখে কত লাইক করেছে? 8 মিনিটের ভিডিওতে এত ন্যাচারাল ছিল তো, দারুণ লাগছে। পুরো ভিডিওটাই পুরো ন্যাচারাল রেখেছে পুরো। আরে, আরে নিয়েছে তারিফ কর, একটু তারিফ কর। হ্যাঁ অতটা ভালো লাগছে। এই কি ভিডিও করেছি, খুবই বাজে হয়েছে। আর বোঝা তাহলে কখন দেবো আমাকে রিংটা? কখন দেবো আমাকে? ও রিংটা তোর জন্য না আগে থেকেই, ওটা আমার স্পেশাল ওয়ানের জন্য। ও এটা সোশ্যাল মিডিয়ার গার্লফ্রেন্ডকে দেবো না, ওই ফ্রি মালটা দেবো, ফ্রি মাল। না 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 না, দিচ্ছি 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 দিচ্ছি, এই নে। আবার অন্যজন বলছে বলবে না কার জন্য? যাই হোক, না বলবো না, না বলা যাবে না। বলছে সব দেখেছে পুরো ভিডিওটা। ভিডিওটাই দেখেছি, একটা ভিউ দেখছে, এবার যা যা খাবি তুই তো খাওয়াবি, এর জন্যই বলছে আরো ভালো ভালো। বিল আসবে, আমার গাড়ি আছে নিজস্ব, জাস্ট স্টার্ট দেবো, কেটে পড়বো। আমাদের আবার হট
না আমার কাছে আছে। ওই যে ওইটা বেশ ভালো ছিল ওই ফুল ওটা ওটা ওর দি জানতো না, মানে ম্যাডাম জানতো না, ওটা সত্যি সারপ্রাইজটা ভালো ছিল। ওভারঅল ভিডিওটা খুব ভালো হয়েছে। যাই হোক, আর খাবারটা আসুক। আমার যেটা বলছিলাম, আমি এই ডেগুলো কখনোই মানাইনি। হ্যাঁ, যখন একজন ছিল আমার লাইফে তখন মনে আছে রোজটা করেছিলাম মেনলি ভ্যালেন্টাইনের দিনই আমি মেনলি সবকটা দিয়েছিলাম, এরকম করে আলাদা আলাদা দিন আলাদা আলাদা দিয়েছি। বাট এইবারও নেই কেউ লাইফে। বাট তোমরা যদি চাও, হয়তো সে দেখছে আমার ভিডিও, যে হবে ফিউচারে, ওয়েট করছি, আছি, ভালো ছেলে, খারাপ নই। করতে করতে আমার পেছনে আমার রোবট চলে এসছে, আমার নতুন গার্লফ্রেন্ড সবাইকে বানিয়ে ফেলি এইভাবে। এই যে খাবার নিয়ে এসছে, আর আমাদের নিজে থেকে এটা নিয়ে নিতে হবে। ও থ্যাংক ইউ। আর ভাবছিলাম হয়তো আমাদেরই নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে রেখে দিন, এখানে রেখে দিন। ধাক্কা মেরে চলে গেল রোবট। যাই হোক, আগে চলো খাই, তারপর পরে। চারটে বলেছি কিন্তু এই হবে না, চারটে তো। আমাকে এই একটা প্লেট দাও, নাহলে পড়ে যাবে নিচে। দুজন দুজন করে, আমি আর সুব্রত খাচ্ছি, মিষ্টু আর পাপড়িকা, আর তুমি খাও। একটা প্লেট আমাদের দাও, একটা প্লেট আমাদের দাও, একটা প্লেট আমাদের দাও, একটা প্লেট আমাদের দাও, পড়ে যাবে না বলে। দাদা খাই, আরেকটা কাট করে দিতে পারতো, তাই না? খাও খাও জি। তিন দিকে কামড় মারবো, লাগবে গরম ভাই। না ভালো খেতে, ঠিকই আছে। আমাদের থালি এসে গেছে, এই যে আমাদের থালি। পিৎজা খেলাম, প্রথমে চিকেনের দুটো আইটেম ছিল, এবার থালি। চিকেন দেবে দেবে, এগুলো কি? এই তো এখানে আলুটা নেই। এটা কি মটন? হ্যাঁ, ওই যে আলু আছে। চিকেনটা আলু দাও, পাঁচটা আলু দাও। হ্যাঁ, আর এটা মটন তো, দুটো মটন একটা চিকেন। অনেক কিছুই বেশ আছে এখানে। আমি প্রথমবার এসেছি, বাট সিরিয়াসলি বলছি, খুব ভালো খাবার, খুব ভালো খাবার। অনেকটা দূর মানে আমাদের বাড়ি থেকে 40 মিনিট মতো লাগে, বাট খুব ভালো খাবার, খুব ভালো। আসবো, আরো আসবো। কিন্তু পয়সা একটু বেশি লাগছে, বাকি সব ঠিক আছে। পয়সা পয়সা হ্যাঁ, পয়সার জন্য টাকা একটু বেশি এখানে। বাট ভালো খাবারে একটু দাম বেশি হবেই, খাবার ভালো করে চাইলে। কথা হচ্ছে ডান। এই যে পুরো খাবার শেষ, এখানে ভিডিও চলছে, আমারটা একটু নেওয়া হয়ে গেছে, যেটা ছিল আমার। একটু মুছে নিই ক্যামেরায়, দেখতে ভালো লাগে। এইখানে হিসাব নিকেশ চলছে যে কেমন কি হলো। আর এখানে আমাকে একজন চিনছে না, তো আমার জন্যই ভালো যে আমাকে বিল দিতে হবে না কোনো টাকা। তুই তোমার ভাই। হ্যাঁ, যখনই বলেছি যে তো টাকাটা তাহলে আমি আর দিচ্ছি না, তখনই আমি ভাই হয়ে গেলাম। তার আগে কে তুই? হ্যাঁ, কে আমি? এ চলছিল। আর মিষ্টির দিকে শুরু তো বলে যাচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই রে ওইভাবে নে। আর শুরু তো বলছে, আমি কেন আছি এদের সাথে, কেনই দুনিয়ায় জন্মেছি আমি। এই যে মিষ্টির দাঁত টেক শেষ হয় না। আর এইটা আমার এই সব খাবারের মধ্যে এটাই শুধুমাত্র খারাপ লাগলো, বাকি সবকিছু ভালো ছিল। এটা একটু বেশি মিষ্টি করে ফেলা যায়। সবগুলোই ঠিকই, বেশি মিষ্টি করে ফেলেছে, একটু খেলা খেতে ইচ্ছা করছে না। তারপর হ্যাঁ, মুখ মরে যাচ্ছে পুরো। ভাগ্যের তিনটেই নিয়েছিলাম। হ্যাঁ, আবার বলছিল হ্যাঁ, কথা ছিল যে পাপড়ি দিঘা এদিকে, কথা ছিল হচ্ছে আমার আর পাপড়ির দেওয়াল, যাতে আমি আর পাপড়ি যদি দিই, তার জন্য এই যে মহান ব্যক্তিরা যে দেখতে পাচ্ছেন, এরা সবাই ক্যাডবেরি নিয়ে এসেছিল, যে আমরা ক্যাডবেরি দিচ্ছি তোদেরকে, তোরা পুরো এখানে টাকাটা দিয়ে দিস। কিন্তু এইবার ওই টাকাটা ওরা দিয়েছে, ক্যাডবেরি ওরা দিয়েছে, ক্যাডবেরি আমরা খাবো, টাকাটা ওরাই দিয়েছে। সাবধানে থেকো, আমার আশীর্বাদ থাকলো, আমার আশীর্বাদ থাকলো। চলো একটা কাজ কর, এইসব না করে ওই ওদেরকে যারা তোকে চকলেট দিয়েছে তাদেরকে একটা জুডিও থেকে একটা একটা ছোট টপ কিনে দে 100 টাকা দিয়ে, বা রুমাল কিনতে, রুমাল। না না, আমি যা বিল হয়েছে, আমি যদি 300 টাকা করে দিয়ে দেবো। দাম অনেক বেশি। ঠিক আছে চলো, এই টাকার বেরোচ্ছে না। দাদার মুখ দেখ পুরো একদম, আসবে কি আসবে না, কতদিনে আসবে, কিছু হয়ে যাচ্ছে না। চল বেরোই চ টাটা। আপাতত বেরোই, আমাদের ভিডিও করা আছে বাইরে, আমার আর মিষ্টুর লোকেশনের বাইরে গিয়ে ভিডিওটা করবো। এন্ড তারপর জুডিওতে যাবো। খাওয়া দাওয়া গিলে হলো না, আবার এখন কিনতে এসছিস। তোকে কিনে দেবো বল, আমি কিনে দিচ্ছি, আমার কোনো প্রবলেম নেই।
মানে এদের শেষ আর হয় না ভাই। এখান থেকে জুড়িয়ে যাবো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার এইসব কিনছে। গাড়ির চাবিটা তোর কাছে? আরে চলো তো আমরা আমরা বেরিয়ে যাবো, দুজনে রেখে দিয়ে চলো তো, চলো। গাড়ির ওখানে দেখো না হেলমেট গুলো আছে এই যা যা আমারই তো হেলমেট। তোর হেলমেট হাতেই আছে না না, আমার দূরেও তো আমারই, সব আমার যাবে গো গেলে। হচ্ছে জুডিওতে এসে গেছি বন্ধুরা, সব এখানে গোল মিটিং করছে কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে, আমরা এদিকে কি আছে কোন দিয়ে পুলিশ আছে কোন দিয়ে পুলিশ নেই। আমার কি, আমার তো লাইসেন্স আছে, সবই আছে, দুটো হেলমেটও আছে, 3টে হেলমেট নিয়ে এসেছি আমি। যাই হোক, আবার আমি জুডিওতে যাবো, জুডিও কালেকশন দেখতে, যদি কিছু ভালো থাকে পক করে কি কথাবার্তা আমার, সবাই দেখে এই পক বা হুলুলু যে কথাগুলো আমরা বলি, বলে ভালোবেসে বলি, কোনো নোংরা কোনো খারাপ লাগার নয়, এটা জাস্ট আমাদের ভালো লাগে বলে আমরা বলে দিই, বাট বলবো না এবার থেকে, বলা উচিত না হয়ে যাবে। যাই হোক, টুকটাক টুকটাক করে নিয়ে নেবো, ব্যাগ তো পকেট ভাত ইয়ে হাতে থাকবে, কিছু করার নেই। তো মেয়েরা নিচে থাকো, আমরা উপরে যাই। এই যে আমি বন্ধুরা জুম করে দেখি কোথায় আমি, এই যে হ্যাঁ বল, হেলমেট গুলো নিয়ে ঘুরতে হবে। তারপর হচ্ছে আমরা কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি হচ্ছে একটা জিনিস নিয়েছি, আমি দেখাচ্ছি, সেটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে মিষ্টি একটু শরীরটা খারাপ হয়ে গেছিল বলে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম জুডিও থেকে। দেন নদী বেসে গেছি, যেমন গাড়ি রাখা আছে, আমি বাড়ি ঢুকছি, রাত হয়ে গেছে অনেক, মানে 8:30 মতো বাজে। যাই, মাথা যন্ত্রণা করতে চাই না কেন। আর আর কি যেন বলতাম, এটাই আমি দেখাচ্ছি আমি কি নিয়ে, একটা জিনিস নিয়েছি। দাঁড়াও, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে শান্ত হয়ে বসলাম, কারণ এখন হচ্ছে আমাকে এডিট করতে হবে, মাথাটা একটু যন্ত্রণা করছে, জানি না কেন, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। বাকি আমি এটা নিয়েছি, আমি তোমাদের এটা আর খুললাম না এখন, এরকম আমি না, এই যে আমাকে দেখছো, আমার এই দিক ওই দিক উপরে নিচে কোথাও একটা আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেবো, যে আমি ওখানে পড়ে যে একটা শর্ট নিয়েছিলাম ভিডিও, আমি ওটা অ্যাড করে নেবো। আমাকে অবশ্যই দেখো, দেখে আমাকে জানাও কেমন লাগছে। ওপরটা নিয়েছি, প্যান্টটা আমি নিইনি, কারণ প্যান্টটা আলাদা, আমি নতুন একটা দেখছিলাম, কারণ যে প্যান্ট পরে নেবো, এই মানে টি শার্টটা ভালোই লাগছিল, তাই নিয়েই নিলাম। তো হচ্ছে ব্যাপার। তো সারাদিন গেলেই হয়ে উঠলো, মাথা যন্ত্রণা ধরে গেছে, এদিক ওদিক যাওয়া, আই থিঙ্ক মনে হয়, তাই না, কেন মাথা যন্ত্রণা খুব একটা না, বাট হালকা হালকা একটুখানি আর কি দপ 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 করছে। যাই হোক, ঠিক আছে, তোমাদের কমেন্ট ভাবলাম পড়েই নি একবারে, দেন ভিডিওটা এডিট করে কাজটা তাড়াতাড়ি নামিয়ে নিই। আমাকে দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। তো চুলগুলো বড় হয়ে গেছে, কাটাতে হবে, বুঝলে। যাই হোক, তোমরা কি খবর, কেমন আছো আমাকে অবশ্যই জানাও। এবার তোমাদের কমেন্টগুলো পড়ি। দাদা, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখে কিন্তু কখনোই কমেন্ট করা হয়নি, টিভিতে দেখি বলে কমেন্ট করতে পারি না। ওকে, কোনো ব্যাপার না, কমেন্ট করতে পারছো না, আজ করে দিলে এটাই অনেক আমার কাছে। তোমরা জাস্ট দেখো, ভালোবাসা দাও, আমার কাছে এটাই অনেক। বাট থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সো নাইস বিউটিফুল ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ফার্স্ট যেখানে ছিলে ওখানে লেখা ছিল ওয়ালে, ছেলে মেয়েরা একসাথে বসে গল্প করা যাবে না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আগের দিনে যে ভিডিওটা ছিল সেখানে আমি জলের মন্দির গেছিলাম, জলের মন্দির আমরা যাই, ওখানে লেখা থাকে ছেলে মেয়ের সঙ্গে বসে গল্প করা যাবে না। এবার ছেলে মেয়ে বলতে প্রেম যারা আর কি করে না, যে কোথাও জায়গা পাচ্ছে না, ওখানে গিয়ে প্রেম করছে, তো প্রেম করছে, গল্প করেই যাচ্ছে। এবার হয়তো কিছু ঘটনা ঘটেছিল, তার জন্য হয়তো এই জিনিসগুলো লেখা হয়েছে, আমি ঠিক জানি না ব্যাপারটা। বাট হ্যাঁ, বন্ধুরা মিলে সবাই মিলে আছো তো ঠিক নেই, বাট একটা ছেলে একটা মেয়ে ওখানে আই থিঙ্ক তাহলে অ্যালাউ নেই। কখনো আমি যাইনি, আমি জানি না ওখানে কি হয় না হয়, বাট আমরা সবসময় ভিডিও করতেই গেছি, আর আমি যেতামই না, মানে খুবই কম গেছি আমি ওখানে। বন্ধুরা মিলে আড্ডা মারতে, ঘুরতে, এইসবের জন্যই গেছি যখন গেছি। বাট আমি কোনো মেয়ে আলাদা সেটা তো কখনো হয়ইনি, অ্যান্ড আমি আর একটা ছেলেও যে শুধু গেছি সেরকমও হয়নি, সব পুরো টিমই সবসময় যেতাম। হাই দাদা, আমার নামটা নিও, আমি নবদ্বীপে থাকি, তোমার নাম হচ্ছে সোনালি। হাই সোনালি, হাই। অ্যান্ড দেখেছিলাম রাধাবাজারে, বা তুমি বাইক চালিয়ে যাচ্ছিলে। ওকে ওকে, ঠিক আছে, নেক্সট টাইম অবশ্যই আমাকে ডেকে নিও, আমি অবশ্যই দাঁড়াবো আর ছবিও তুলবো, ঠিক আছে। বাট ভালো লাগলো তুমি কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। দাদা, আমার নামটা নিও, সহেলি, সোনালি সহেলি, আচ্ছা। হাই সহেলি। তারপর একজন, তার নাম নিয়েছে দেবস্মী, দেবস্মী। হাই হাই দেবস্মী। তারপর তোমার ট্রিপটা কেমন গেল? ভালো গেল, ভিডিও ওয়েট করছিলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে
কমেন্টটা পড়ার জন্য থ্যাংক ইউ জানিয়েছো, ওয়েলকাম। আমি অবশ্যই এখন চলে এসেছি বাড়িতে, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো পড়ার। আর একজনের লাস্ট এখানে নাম নিতে বলেছে সমাপ্তি, হাই সমাপ্তি। তো এইভাবে তোমাদের ইউটিউবের কমেন্টগুলো আমার পড়া হয়ে গেছে। ও আর একজনের নাম নিতে বলেছে রুমা, হাই রুমা। সরি আমি কার যদি মিস করে যাই। আমি এখন এই ভিডিওটা ছেড়েছি, কতক্ষণ হয়েছে? ভিডিওটা ছেড়েছি 5 ঘন্টা হয়েছে। এই 5 ঘন্টার মধ্যে আমি কমেন্টগুলো পড়ছি। তো 5 ঘন্টার মধ্যে 14 জনই কমেন্ট করেছে। তো তাদের এই কমেন্টগুলো শুধু পড়ছি তার জন্য, বাকি আবার পরের ভিডিওতে সবার কমেন্ট পড়বো। অ্যান্ড এইভাবে পড়তে পড়তে আমি চলে আসলাম হচ্ছে ফেসবুকে বেশি কমেন্ট নেই। অনেকজন লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, আমার ব্লগ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আরেকজন লিখেছে আমি ওই মন্দিরে ঘুরতে গেছি, জায়গাটা খুব সুন্দর। অবশ্যই তোমরা আসো নবদ্বীপ খুব সুন্দর সুন্দর জায়গা আছে। যা প্ল্যানিং চলছে আরো সুন্দর সুন্দর জায়গা হবে, আরো সুন্দর করে ডেকোরেট করা হবে সবকিছু। আমিও চাই আমার শহরটা যখন এত সুন্দর, এত কিছু যখন আছে তো আরো সুন্দর হোক। আরেকজন লিখেছে বন্ধু বান্ধবরাও একসাথে গল্প করতে পারবে না, এখানে একজন কোশ্চেন মার্ক দিয়েছে। এইটা ব্যাপারটা হচ্ছে আমি আগেই বললাম আমি জানি না এই জিনিসটা লেখা আছে, এটা আমিও তোমাদের পাল্লায় পরে জানলাম, গিয়েও কখনো দেখিনি ওখানে পড়ে যেমন লেখা আছে। বাট এরকম নয়, আই থিঙ্ক এটাই যে একটা ছেলে আর একটা মেয়ে ওইভাবে সিঁড়ির মধ্যে বসে বা ওই পুরো জায়গাটা যেখানে বসে ওইভাবে গল্প করতে পারবে না। যদি কেউ দেখে তো তুলে দেওয়া হবে বা তাদেরকে বলা হবে যেরকম করতে না। এটা হচ্ছে মেন, শান্তভাবে, কোনো ঝামেলা ঝগড়া কিছু না। বাট যদি বন্ধুরা থাকো যে 4-5 জন আছে, 3 জন 4 জন আছে, তাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে, করতেই পারো, বসতেই পারো, আড্ডাই মারতে পারো। তো এরকম আই থিঙ্ক ব্যাপার। এবার আমি পুরোপুরি জানি না, আমি জাস্ট আমার দিক থেকে বলছি। যাই হোক, এবার তোমাদের সবার কমেন্ট পর আমার কমপ্লিট হয়ে গেছে আজকে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য শেষ অবধি। আর ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করো, বলো যে এরকম একটা ছেলে আছে যে খুব ভালো ভিডিওস বানায়, যতটা পারে তার লাইফের প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করে। তো অবশ্যই দেখো, শেয়ার করো, সবাইকে দেখাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। বাই।